ओम शांति। आत्मारूपी बैटरी 84 मोटरों में जाने के कारण डाल हो गई। अब उसे याद की यात्रा से भरपूर करो। आत्मारूपी बैटरी 84টা मोटरे अर्थात देहरूपी मोटरे जावार कारणे डाल হয়ে গিয়েছে, শক্তিহীন হয়ে গিয়েছে। এখন পরমাত্মা স্মরণের যাত্রায় থেকে এই আত্মারূপী ব্যাটারিকে ভরপুর করতে হবে। बाबा किन बच्चों को बहुत बहुत भाग्यशाली समझते हैं? बाबा কোন বাচ্চাদেরকে অনেক অনেক ভাগ্যশালী ভাবেন, भाग्यशाली बोझें कौन বাচ্চাদেরকে? जिनके पास कोई झंझाट नहीं है, जो निर्बंधन है। जे आत्मार काछे कोनो झंझाट नेই এবং आत्मा निर्बंधन, এই রকম বাচ্চাদেরকে বাবা বলেন যে অনেক অনেক ভাগ্যশালী বাচ্চা। বাবা বলেন এই রকম বাচ্চা বাবার স্মরণের যাত্রায় থেকে নিজের ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবে। যদি যোগ না থাকে, শুধু জ্ঞান শোনায়, তাহলে তীর লাগবে না। বাবা বলেন যে আত্মা যতই ভক্কা অর্থাৎ শো করে অনুভব শুনাক না কেন, নিজের মধ্যে যদি ধারণা না থাকে তাহলে দিল খেতে থাকবে। কোনো দেহধারী মানবকে বেহদের বাবা অথবা ঈশ্বর বা ভগবান বলা যাবে না। অনেকের নাম হয়তো শিব রাখা হয়েছে, কিন্তু প্রত্যেকের দেহধারী, সেই জন্য তাদেরকে তো ভগবান বলা যাবে না। বাবা এসে বোঝাচ্ছেন যে আমি যার মধ্যে প্রবেশ করি তার অনেক জন্মের অন্তিম জন্ম এবং অন্তিম সময়ে তার মধ্যে প্রবেশ করি। কোনো স্থূল বা সূক্ষ্ম দেহধারীকে ভগবান বলা যায় না, তো সূক্ষ্ম দেহধারীকে দেবতা বলা হয়। বাবা সকল আত্মার সহিত পরমধামে নিবাস করেন। তো বাবা যে বসেন, তো তিনিও তো অনেক উঁচা। তো বাস্তবে পরমধামে বসার তো জায়গা নেই। জায়গা বলতে যেমন আমরা ধরতিতে একটা আসনের ওপর বসি বা কোনো চেয়ারের ওপর বসি, তো সেখানে তো সেই রকম কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা নেই মানে প্রয়োজনও নেই। যেমন তারা আকাশে যেমন দাঁড়িয়ে থাকে, ঠিক সেই রকম পরমধামে প্রত্যেক আত্মা নিজস্ব শক্তি অনুসারে দাঁড়িয়ে থাকবে। তো কারণ এই সময় এমনভাবে শক্তি মিলছে, ওখানে ওইভাবেই থাকবে। তো থাকবে কার সাথে? বাবা যে সর্বশক্তিমান, তো সেই সর্বশক্তিমানের কাছেই শক্তি নিয়েই দাঁড়িয়ে থাকবে। তো সেই জন্য এই সঙ্গম যুগে আত্মা পরমাত্মাকে স্মরণ করা মানে আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। তবেই এই দেহরূপী মোটর সুন্দরভাবে চলবে। কারণ আত্মার শক্তিতেই তো দেহরূপী মোটর চলবে না। আর আত্মা রূপী ব্যাটারি যে শক্তি প্রাপ্ত করবে, তার জন্য পরমাত্মার স্মরণের দরকার। ব্যাটারির মধ্যে তো কারেন্ট থাকে, কিন্তু দেহরূপী মোটর চলতে চলতে এক সময় খালি হয়ে যায়। তো খালি হয়েছে একদম কলির শেষে, কিঞ্চিত মাত্র রয়ে গিয়েছে। এটা থাকতে থাকতে আবার এই মোটরের মধ্যে কারেন্ট বা পাওয়ার ভরতে হবে। তার জন্য বাবার সাথে স্মরণ করা মানে চার্জ দেয়া। तुम्हारी आत्मारूपी बैटरी 5000 वर्ष चलती है। তোমাদের এই আত্মারূপী ব্যাটারি 5000 বছর ধরে চলে। চলতে চলতে ফিরে ঢিলা হয়ে যায়, তখন বোঝা যায় যেটা খালি হয়ে এসছে,
খতম হয়ে এসছে, তো একদম খতম হয় না, কিছু থেকে যায়। তো আত্মা হচ্ছে এই শরীররূপী গাড়ির ব্যাটারি। এই আত্মারূপী ব্যাটারি এই শরীররূপী গাড়ি থেকে বেরিয়ে যায়, ফিরে दूसरा तीसरा নম্বর মোটরকে ব্যবহার করে, অর্থাৎ শরীরকে ব্যবহার করে। এইভাবে 84টা জন্মের এই মোটরকে 84 জন্মের মোটরকে ব্যবহার করা হয়েছে এই আত্মারূপী ব্যাটারি দিয়ে। तो बाप कहते हैं तुम कितने डालहेड पत्थर बुद्धि बन गई हो, তোমরা কত ডালহেড পাথর বুদ্ধি হয়ে গিয়েছো। এখন তোমরা তোমাদের ব্যাটারিকে ভরপুর করো। একমাত্র বাবার ইয়াদ ছাড়া আত্মা কখনোই পবিত্র হতে পারে না। এক বাবাই হচ্ছেন সর্বশক্তিমান, যার সাথে যোগ লাগাতে হবে। সেই কারণে বাবা কিন্তু নিজে এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দিচ্ছেন, আমি কে এবং কেমন, কিভাবে তোমাদের আত্মারূপী ব্যাটারি ডাল হয়ে গিয়েছে। বাবা তোমাদেরকে রায় দিচ্ছেন, আমাকে স্মরণ করো, তবেই পবিত্র হবে আর আত্মা 24 ক্যারেট তৈরি হবে। কারণ এই সময় আত্মার মধ্যে কিঞ্চিত মাত্র শক্তি নেই। মুখ্য কথা হচ্ছে পরমাত্মার স্মরণে থাকা এবং পবিত্র হওয়া, তা না হলে ব্যাটারি ভরবে না, অর্থাৎ যোগ লাগবে না। बाप कहते हैं बच्चे तुम बहुत बहुत भाग्यशाली हो, तुमको तो इतने झंझाट नहीं। जिसको बच्चे जास्ती होते हैं उनको बंधन भी होता है। बाबा बोलছেন बच्चा তুমি তো অনেক অনেক ভাগ্যশালী যে তোমার কোনো ঝঞ্ঝাট নেই। যার বাচ্চা অনেক বেশি থাকে তার তো বন্ধন থাকে। বাবার কত বাচ্চা, সবাইকেই সামলাতে হয়, देखते হয়। बाप समझाते हैं पहले पहले भक्ति शुरू होती है तो पहले एक बाप की पूजा करते। প্রথমে যখন ভক্তি শুরু হয় তখন এক বাবারই পূজা শুরু হয়। ভক্তির মধ্যেও প্রথম শতপ্রধান, ফিরে শত রজ তমতে চলে আসে। এখন তোমরা বাবার স্মরণে ফিরে শতপ্রধান হতে চলেছ। এতে একটু মেহনত, পবিত্র হতে হবে, নিজেকে দেখতে হবে। দেখো মায়া তো আমাকে ধোকা দিচ্ছে না, দৃষ্টি ক্রিমিনাল তো হচ্ছে না, অর্থাৎ শয়তানি তো করছে না, কোনো পাপ করার খেয়াল বা চিন্তা বুদ্ধিতে তো আসছে না। গায়েন আছে না প্রজাপিতা ব্রহ্মা এবং তার সন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণী মানে ভাই বোন। দুনিয়ার যারা ব্রাহ্মণ তারা তো ব্রহ্মার সন্তান মনে করে। বাবা বলেন তোমরা ভাই বোন, তাহলে ক্রিমিনাল শয়তান কেন রাখো? ব্রাহ্মণদের তো অনেক ভালো দৃষ্টি হতে হবে এবং সবাইকে ভালো দৃষ্টি দিতে হবে। এখন তোমরা বাচ্চারা তো ব্রহ্মার সন্তান না, ভবিষ্যতে দেবী দেবতা হতে চলেছ। নিজের দৃষ্টিকে অর্থাৎ খারাপ দৃষ্টিকে থামাতে হবে, মনের মধ্যে শুদ্ধ সংকল্প নিয়ে আসতে হবে, এরা সবাই আমার মিঠা ভাই এবং মিঠা বোন, তো এদের প্রতি ঈশ্বরীয় ভালোবাসা রাখতে হবে। দৈহিক ভালোবাসাকে পরিবর্তন করে আত্মিক ভালোবাসার পরিণত করতে হবে। এতে একটু মেহনত আছে, আর এটা সম্ভব বাবার স্মরণ দিয়ে। কারণ বাবা বোঝান যে এই দৃষ্টি অনেক ধোকা দেয়। তোমাদের চলনকে দৈবিক চলনের পরিণত করতে হবে। বাবা বলেন যে জিজ্ঞাসা করো, টিচার হয়ে জিজ্ঞাসা করো যে তোমাদের দৃষ্টি ভালো আছে না দৃষ্টির মধ্যে চঞ্চলতা আসে। সত্য বাবার কাছে সত্য বলতে হবে। যদি মিথ্যা বলো তো তাহলে দণ্ড পড়বে। যেমন কোর্টে প্রতিজ্ঞা করায়
সত্য ঈশ্বর বাবার কাছে সত্য বলো, কারণ বাবা যেমন সত্য বাচ্চাদেরও সত্য হতে হবে। বাবার স্মরণ দিয়েই স্বর্গের পাঠরানী অর্থাৎ মহারানী হতে পারবে। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, সূর্যবংশীতে হবে। মখমল পাঠরানী হতে হবে, ফিরে খাদি হয়ে যাবে। তো সূর্যবংশী পাঠরানী মানে মখমল পাঠরানী, আর চন্দ্রবংশী মানে খাদি হয়ে যাওয়া। ফিরে তোমাদের নাম অনেক সুন্দর হয়ে যাবে। বাত করনে মে শেরনি বনো, বাবা বলছেন কথা বলাতে শেরনি হও অর্থাৎ সাহসী হও। তো বাবা কিন্তু বাচ্চাদেরকে বারবার দৃষ্টির ওপরে বলছেন যে দৃষ্টি যেন ক্রিমিনাল না হয়, অর্থাৎ শয়তানি দৃষ্টি না হয়। শয়তানি দৃষ্টি মানে নিজে ধোঁকা খাবে এবং অবস্থা খারাপ হবে। অবস্থা খারাপ মানে স্থিতি খারাপ। তো বাবা বলেন অনুভব শোনানোর দরকার না, যে ঘরে আমি কিভাবে থাকি, আমার স্থিতির ওপর কী রকম প্রভাব পড়ে। ডায়েরি রাখো আর কত সময় আমি বাবার স্মরণে থাকি। বাবা বোঝাচ্ছেন মায়া রুস্তম হয়ে তোমার সাথে লড়াই করবে, তো তোমাকেও তো রুস্তম হতে হবে, কারণ মায়া অনেক বলবান শক্তিশালী হয়ে আসে, 5 বিকার না। বাবা বলেন ধনকে সম্পত্তি বলা হয়, আর যার কাছেই ধন সম্পত্তি থাকে সেই আত্মা বেশি অজামিল হয়ে যায়। তো এখানে অজামিল বলতে বলা হয়েছে কলিযুগে মানবের কাছে যত ধন সম্পদ থাকে সেই আত্মা তত বেশি পাপিষ্ট অর্থাৎ পাপ কর্ম করে ফেলে ধনের আধারে। তো বাবা বলেন প্রথমে পতিতালয়ে গিয়ে, পতিতালয় যারা আছে মানে পতিত, তো তাদেরকে বাঁচাও। বাবা বলেন তাদেরকে বোঝাও যে তোমাদেরকেও শিবালয়ের মালিক হতে হবে, এটা তোমাদের অন্তিম জন্ম। তো পতিতদেরকে বোঝাতে হবে তোমাদের নামের কারণে এই ভারতের সম্মান নষ্ট হয়েছে, কারণ ভারত এক সময় শিবালয় ছিল, সেটা পতিতালয় হয়ে গিয়েছে তোমাদের কারণে। তো তোমাদের পরিবর্তন হয়ে এই সৃষ্টিকে আবার শিবালয় করতে হবে। এটা হচ্ছে ভগবানের শ্রীমত বা ফরমান, তবেই তোমরা বিশ্বের মালিক হতে পারবে আর ভারতের নামওয়ালা হবে। তুম ভি ইয়ে এক জন্ম ছি ছি কাম ছোড় দো, তোমরাও এই একটা জন্ম খারাপ কর্ম ছেড়ে দাও। বাবা বলেন এইভাবে তোমরা বোঝাও, তাহলে তোমাদের নাম হয়ে যাবে। তো সবাই অনুভব করবে আত্মার মধ্যে এতখানি শক্তি যে এরা এই খারাপ ধান্দা এদেরকে দিয়ে ছাড়িয়ে দিয়েছে। তোমরা গভর্নমেন্টের কাছ থেকে সহযোগ নিতে পারো। এখন এই ছি ছি জীবনকে ছেড়ে সুন্দর জীবনকে ধারণ করো। তো বাবা বলেন এদেরকে বোঝানোর জন্য তোমাদের সংগঠনে অনেক পাক্কা হতে হবে। 10-12 জন মিলে তাদেরকে গিয়ে বোঝাতে হবে, আর যারা বোঝাবে সেই মাতারা যেন অনেক ভালো হয়। এবং নতুন যুগল যারা থাকবে হাজব্যান্ড ওয়াইফ, তো তারাও যেন সাথে গিয়ে বোঝাতে থাকে তাদের জীবনের আধারে যে আমরাও পবিত্র থাকি, পবিত্র হয়ে বিশ্বের মালিক হতে চলেছে, তো তাহলে তোমরাও পবিত্র হতে পারবে। তো একসাথে বা বলেন সংগঠনে গিয়ে তাদের কাছে পৌঁছে অনেক নম্রতার সাথে এই কথাগুলো বলতে হবে যে আমরা তোমাদেরকে পরমপিতা পরমাত্মার সংবাদ বা পেগাম দিতে এসেছি, এখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলছেন যে আমি সবাইকে উদ্ধার করতে এসেছি, এই একটা জন্ম পবিত্র হও। हम ब्रह्मा कुमार कुमारियाँ अपने ही तन मन धन से सर्विस करते हैं, हम भीख तो मांगते नहीं हैं। যে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদেরই তন মন ধন দিয়ে সেবা করছি, তো আমরা ভিক্ষা চাইছি না, আমরা ঈশ্বরের বাচ্চা,
তো এইভাবে প্ল্যান বানাও। এমন নয় যে তোমরা সহযোগ দিতে পারবে না, তোমরা সহযোগ দিতে পারবে। তো সেই জন্য এরকম শ্রেষ্ঠ কাজ করো যাতে বাহ বাহ বলবে, আর হাজার ব্যক্তি তোমাদেরকেও সহযোগ দেওয়ার জন্য চলে আসবে। बच्चों को संभालने वाला तो बहुत निकल सकते हैं, तुम ईश्वरीय সার্ভিস মে লগ যাও। বাচ্চাদেরকে সামলানোর মতন অনেকেই বেরিয়ে আসবে, কিন্তু তোমরা ঈশ্বরীয় সেবাতে লেগে যাও। তো ঈশ্বরীয় সেবা করার জন্য তোমাদের অনেক বড় দিল হতে হবে, অর্থাৎ বিশাল দিল, যাতে তোমরা সহজেই সেবা করার জন্য বেরিয়ে পড়বে, আর সেবা ছাড়া এক মুহূর্ত থাকবে না। একদিকে হচ্ছে সেবা, দুসরা দিকে হচ্ছে গীতার কথা। তো বাবা বলছেন এই কথাগুলোকে মিলিয়ে উঠাও। তোমরা পড়াশোনা করছো লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য, সেই কারণে যেন তোমাদের মতের ভেদাভেদ না হয়। যদি তোমরা কোনো কথা লুকাও, বাবাকে বলো না, তো তাহলে নিজেরই লস করতে থাকো। তখন তো ব্রহ্মা বাবা নিমিত্ত ছিল, এখন যে যেখানে দাদি দিদিরা নিমিত্ত, তো সেই কথাটাকে না লুকিয়ে তাদের সামনেই রাখতে হবে যারা নিমিত্ত আছে। আর যদি সত্য না বলো তাহলে নিজেরই ক্ষতি করতে থাকো, আর তার কারণে বাবা বলে সগুণা পাপ হয়ে যায়। हम मीठे बाप के बच्चे हैं, आपस में मीठे बहन भाई होकर रहना। कभी भी विकार की दृष्टि नहीं रखनी। दृष्टि में कोई भी चंचलता हो तो रूहानी सर्जन को सच बताना है। আমরা মিঠা বাবার বাচ্চা, তো নিজেদের মধ্যে মিঠে ভাই বোন হয়েই থাকতে হবে। কখনো বিকারের দৃষ্টি অর্থাৎ খারাপ দৃষ্টি যেন না থাকে, আর দৃষ্টির মধ্যে যেন কোনো চঞ্চলতা না হয়। তার জন্য যে রুহানি সার্জন শিব বাবা, তো বাবাকেই সত্য বলতে হবে। कभी भी आपस में मतभेद नहीं आना है। फ्राक दिल बन सर्विस करनी है। अपने तन मन धन से बहुत बहुत नम्रता से सेवा कर सबको बाप का परिचय বা पैगाम देना है। কখনো নিজেদের মধ্যে মতভেদের মধ্যে আসবে না, বড় দিল করে সেবা করবে, অর্থাৎ ফ্রাক দিল হয়ে সেবা করবে। নিজেদেরই তন মন ধন দিয়ে অনেক অনেক নম্রতার আধারে সেবা করবে, সকল আত্মাকে বাবার পরিচয় বা पैगाम देवे। हर कर्म चरित्र के रूप में गायन योग्य बनाने वाले महान आत्मा भव। প্রতিটা কর্ম চরিত্র রূপে গায়ন যোগ্য বানাবে, তার জন্য বাবা বলছেন মহান আত্মা হও। महान आत्मा वह है जिसका हर संकल्प हर कर्म महान हो। तो महान आत्मा काके बोलছেন बाबा? যে আত্মার প্রতিটা সংকল্প এবং কর্ম মহান। एक भी संकल्प साधारण व व्यर्थ ना हो। একটাও সংকল্প যেন সাধারণ বা ব্যর্থ না হয়। কোনো কর্ম সাধারণ বা অর্থ সহিত হতে হবে, অর্থবিহীন যেন না হয়। কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে যে কোনো কর্ম হোক, অর্থ সহিত হোক, সময়ও মহান আর কাজেতেই সফল হতে থাকবে। কারণ যেখানে ভালো কর্ম শ্রেষ্ঠ কর্ম হয়, সেই মহান কাজে সময়টাও মহান হয়ে যায়। তবেই প্রতিটা চরিত্র গায়নযোগ্য হবে। মহান আত্মাদের ইয়াদগার অর্থাৎ স্মৃতিচিহ্ন হচ্ছে হর্ষিত মুখ, আকর্ষণ মূরত আর অব্যক্ত মূরত রূপে দেখা যায়। मान की इच्छा छोड़ समान में टिक जाओ तो मान परछाई के समान पीछे आएगा। মানের ইচ্ছাকে ছেড়ে দিতে হবে, যেটা বাবা বলেন সার কথায় মান সম্মানের যে ইচ্ছা, এটা করলে এটা পাবো, এটা করলে এই হবে, এই করলে আমার নাম যশ হবে, তো বাবা বলেন এই ইচ্ছাগুলো ছেড়ে দিতে হবে।
সমানে টিকে যাও। আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। এইভাবে বাবার যে অনেক সমান আছে সেই সমানে টিকে যাও, তাহলে মান পরছাইয়ের সমান তোমার পিছনে আসবে। যখন ব্যক্তি এগিয়ে যায় শ্রেষ্ঠ কর্মে, তার পিছনে যে ছায়া পড়ে সেটা পরছাই। তো তোমার শ্রেষ্ঠ কর্মে তুমি এগিয়ে যাও, এই মান শান হচ্ছে পরছাই, যেগুলো অটোমেটিক্যাল তোমার পিছনেই যাবে। स्वयं और सर्वों के प्रति मनसा द्वारा योग की शक्तियों का प्रयोग करो। বাবা বলছেন নিজে এবং সকল আত্মার প্রতি মনসার মাধ্যমে অর্থাৎ শুভ ভাবনা শুভ কামনার মাধ্যমে যোগের শক্তিকে প্রয়োগ করতে হবে, ব্যবহারের মধ্যে নিয়ে আসতে হবে। যে কোনো স্থূল কাজ করার সময় মনের মাধ্যমে ভাইব্রেশন ফেলানোর সেবা করতে হবে। যেমন কোনো বিজনেসম্যান ঘুমানোর মধ্যেও সে যে স্বপ্ন দেখে সেই বিজনেসকে নিয়েই দেখতে থাকে। তো তোমাদের কাজ হচ্ছে বিশ্ব কল্যাণ করা, তোমাদের এটা পেশা বা কর্তব্য। তো এই পেশা বা কর্তব্যকে স্মৃতিতে রেখে সর্বদাই সেবাতে বিজি থাকো। যদি সেবা করার ফল মিলে যায় তাহলে মায়াজিত সহজেই হয়ে যাবে। এই জন্য যখনই সময় মিলবে বুদ্ধি দিয়ে, যখনই সময় ফ্রি পাচ্ছ তো বুদ্ধি দিয়ে সেবাতে যুক্ত হয়ে যাও। ওম শান্তি।